ব্ল্যাক টাইগারটি আমি রোজের যখনই গরু ছাড়তে বা বাঁধতে আসি তখনই প্রায় সময় আমার সাথে আসে। চ কালটা ধর, দইটা ধর, কালটা দইটা ধর, ধর চলে গেল, গরু চলে যাচ্ছে। হ্যাঁ ধর, ভালো করে ধর, টেনে ধর, পালাবে। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা প্রচুর বেশিভাবে শেয়ার করুন যাতে আমার ভিডিওটি ভাইরাল হয়। আমি অনেক দিন ধরেই ইউটিউব করছি, ফেসবুক করছি, কিন্তু আমার সেরকম কোনো ভিডিও ভাইরাল হয়নি। যদি এটা গ্রামীণ সিনেমা, পুরো গ্রামের ছেলে, তো সেটাই আমি দেখাতে চাইলাম যে গ্রামের ছেলেরা কী সব করে। যতই তারা পরিযায়ী শ্রমিক হোক, যাই হোক, পরিযায়ী শ্রমিক যেখানে যেই রাজ্যতেই যাক, তাদেরকে বাড়িতে এসে কোনো না কোনো কিছু কাজ করতেই হয়। যে যেমন কাজ করে তার সম্ভব মতো সে সেরকম কাজ। একটি গাই, একটি বাছুর আছে, সেটাকে যতটুকু পারি আমি নিয়ে আসার চেষ্টা করি বা নিয়ে আসি। তো সেটাই নিয়ে এসেছিলাম। আর আমাদের ব্ল্যাক টাইগার আমার সহযোগিতা করছে, আমার সাথে রয়েছে। দেখুন, আসুন। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটু আগে আরামবাগ গিয়েছিলাম আমার বাবার ওষুধ আনার জন্য। তো আরামবাগ থেকে ফিরে এসেই দেখলাম গরুগুলো বাঁধা রয়েছে মাঠের মাঝখানে। তো জিজ্ঞাসা করলাম, বললো যে না, বাঁধাই আছে। তো বাবারও শরীর খারাপ, মায়েরও শরীর খারাপ, দাদারও শরীরটা ঠিক ভালো না। যাক, কে আসবে সেই হিসাবে আমি ভাবলাম যখন আমি আসলাম তো আমি গরুগুলোকে একটু ছেড়ে দিই কিছুক্ষণের জন্য। তো গরুগুলো ছাড়া থাকলে একটু তারা খেতে পারবে ভালোভাবে, কেন আর কিছুদিনের মধ্যেই চাষ এখানে আরম্ভ হয়ে যাবে। চাষ আরম্ভ হয়ে গেলে তখন আর গরু ছাড়া থাকবে না, ছাড়া থেকে যতটুকু তারা খায়। আর এই সময় ছাড়াকাল কোনো এখন কিছু সময় ফসল নেই জমিতে। যে তিল ছিল, তিলও তা জলের নষ্ট হয়ে গেছে, তিল সেরকম হয়নি। তাই সময়ের আগেই অনেককে কেটে নিতে হয়েছে কিছু কেমন করে। কিছু কেমন অনেক মানুষ পেয়েছে, কিছু কেমন পায়নি, মানে পেয়েছে মানে না পাওয়ার মতো পেয়েছে এই জলটার কারণে নষ্ট হয়ে যাওয়ার ফলে। আমার আগিয়ে পড়লো, দেখুন আবার দেখতে পেয়েছে আমার গরুকে। ও আগে আগে ছুটছে, ও আগে আগে যাবে। আমার তো আর ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরা করি। তো সেই হিসেবে আমার এইভাবে পিছন দিকে যেতে অসুবিধা হচ্ছে আমাদের ব্ল্যাক টাইগারকে দেখানোর জন্য। তো দেখুন, যতটা পারি আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিডিওটি কেমন লাগে। আশা করব আমার অনেক বন্ধুবান্ধবরা এই ধরনের ভিডিও দেখতে চেয়েছিল, গ্রামীণ ভিডিও, যে গ্রাম সবুজ, যে সবুজ গ্রামটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, যা চা চা চা, কালটা ধর, দইটা ধর, কালটা দইটা ধর, ধর চলে গেল, গরু চলে যাচ্ছে। হ্যাঁ ধর, ভালো করে ধর, টেনে ধর, পালাবে। হ্যাঁ, হ্যাঁ, পালিয়ে যাচ্ছে, দেখেছিস? ধর 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 ধর, হ্যাঁ, একদম ছাড়বি না, চলে যাবে, ছাড়বি না, ছাড়বি না, আমি খুঁজে পাবো নি গরু, একদম ছাড়বি না, না কালিয়া, একদম ছাড়বি না, কালটো একদম ছাড়বি না, চলে যাবে। দেখ, আমাকে সারাদিন কিন্তু জোড়ায় জোড়ায় খুঁজতে হবে, একদম ছাড়বি না, একদম ছাড়বি না, ঠিক আছে? চলে যাবে এক্ষুনি। হ্যাঁ, ও মা আসতে, পালে 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 পালে। আসলে ব্যাপারটা এরকম, আমি দড়ি ধরে যে যাই রোজের, তো সেই হিসাবে ও আমাকে রোজেরই দেখে, আমাদের যে কালটু আছে। আর সেই কারণে যখনই আমি দড়ি ছেড়ে দেবো তখনই ও ভাবে হয়তো আমার গরু কোথাও অন্য জায়গায় চলে যাচ্ছে। সেই হিসাবেই ও কিন্তু এই দড়িটাকে ধরতে চায় বা দড়িটাকে ধরে। কিন্তু ওর যে মা, আমাদের যে কালো গাইটা রয়েছে, কালো গাইটা কিন্তু ভাবে আমাদেরকে হয়তো কামড়াতে এসছে বা আমাদেরকে কাটতে এসছে। সেই হিসাবে ও ওকে আবার মারতে আসে, ছুটে আসে। দেখুন ভিডিওটা হেবি মজার, ইন্টারেস্টিং ভিডিও আছে, রিয়েল সিন, একদম গ্রামীণ সিন। আসলে ব্যাপারটা এরকম, আমি দড়ি ধরে যে যাই রোজের, তো সেই হিসাবে ও আমাকে রোজেরই দেখে, আমাদের যে কালটু আছে। আর সেই কারণে যখনই আমি দড়ি ছেড়ে দেবো তখনই ও ভাবে হয়তো আমার গরু কোথাও অন্য জায়গায় চলে যাচ্ছে। সেই হিসাবেই ও কিন্তু এই দড়িটাকে ধরতে চায় বা দড়িটাকে ধরে। কিন্তু ওর যে মা, আমাদের যে কালো গাইটা রয়েছে, কালো গাইটা কিন্তু ভাবে আমাদেরকে হয়তো কামড়াতে এসছে বা আমাদেরকে কাটতে এসছে। সেই হিসাবে ও ওকে আবার মারতে